আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ শান্ত, রেসিডেন্ট ডক্টর, এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আমি এই ইউনিভার্সিটিতে রেসিডেন্ট ডক্টর হিসাবে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে আছি। আপনারা যারা এমবিবিএস সম্পর্কে জানতে চান, এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সম্পর্কে, যে এই ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট এমবিবিএস পড়তে কত টাকা খরচ বা এই ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে এই বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তাজিকিস্তানের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। এটা 1939 সালে থেকে এমবিবিএস পড়াচ্ছে। অলমোস্ট প্রায় 87 বছরের পুরাতন গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি এবং তাজিকিস্তানের নাম্বার 1 গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি। তাজিকিস্তানে টোটাল 4টা মেডিকেল ইউনিভার্সিটি আছে। তো 4টার মাঝখানে এটা হচ্ছে নাম্বার 1 এবং গভর্নমেন্ট রেপুটেটেড মেডিকেল ইউনিভার্সিটি। এটা সেন্ট্রাল এশিয়ার মাঝখানেও সবচেয়ে বিখ্যাত। যেহেতু আপনারা জানেন ইবনে সিনাকে আপনারা চিনেন, আমাদের দেশে আমরা ইবনে সিনা বলে থাকি, ওদের দেশে ওরা এবিসিনা বলে থাকে। তো ইবনে সিনার জন্ম কিন্তু এই সেন্ট্রাল এশিয়াতে। তার নাম অনুসারে 1939 সাল থেকে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এইখানে অলরেডি কয়েক হাজার ফরেন গ্র্যাজুয়েট অলরেডি এখান থেকে পড়াশোনা করে গিয়েছে এবং বর্তমানে 4000-এর উপরে ফরেনার স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছে এবং লোকাল স্টুডেন্ট 15,000-এর উপরে এখানে পড়াশোনা করেছে বা এখন বর্তমানে করতেছে। তো এই ইউনিভার্সিটি সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি, এই ইউনিভার্সিটি বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দ্বারা স্বীকৃত। নট অনলি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিশ্বের প্রত্যেকটা দেশের মেডিকেল কাউন্সিল দ্বারা এই ইউনিভার্সিটিটা স্বীকৃত। যেমন আপনি WHO থেকে শুরু করে ইসিএফএমজি, ফিমার, তারপরে উইজডম প্লাস আদার যেগুলো মেডিকেল কাউন্সিল আছে, প্রত্যেকটা দেশের মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত। সো আপনি এখান থেকে পড়ার পর আপনি চাইলে অস্ট্রেলিয়ার এএমসি দিতে পারবেন, আপনি ইউরোপের প্ল্যাব এক্সাম দিতে পারবেন, আপনি লন্ডনের এমআরসিপি দিতে পারবেন। প্রত্যেকটা দেশে লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল হবেন এখান থেকে পড়ার পর। সো এখানে যারা বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে আসবেন তারা তো সরাসরি 5 ইয়ার্স পরে যেয়ে বাংলাদেশি বিএমডিসি লাইসেন্স পরীক্ষা দিতে পারবেন। আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে এই দেশেও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন পাবেন। আপনারা যারা বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট নাই বাট বিদেশে সেটেল হতে চান তাদের জন্যও কিন্তু এই ইউনিভার্সিটি খুবই সুইটেবল। এইখানে এসে আপনি এই দেশেও লাইসেন্স পাবেন, পরবর্তীতে এখান থেকে বিশ্বের যে কোনো দেশের লাইসেন্স পরীক্ষা দিয়ে আপনি এজ এ ডক্টর হিসেবে বিশ্বের যে কোনো দেশে সেটেল হওয়ার জন্য আপনার জন্য সুযোগ আছে। সো কম খরচের চিন্তা করে অনেকে অনেক থার্ড ক্লাস প্রাইভেট মেডিকেলে বিভিন্ন দেশে পড়তে যায়। আমি তাদেরকে ডিমোটিভেট করবো ওই সকল ইউনিভার্সিটিতে না যাওয়ার জন্য। আমি সাজেস্ট করবো, যেহেতু বাবার টাকা দিয়ে পড়বেন, একটা ভালো গভর্নমেন্ট রেপুটেটেড ইউনিভার্সিটিতে পড়েন, যাতে আপনি ভালো ডাক্তার হইতে পারেন এবং দিন শেষে আপনার ফিউচার যাতে ব্রাইট হয়। সো কম খরচের চিন্তা না করে ভালো মানের ইউনিভার্সিটিতে মোটামুটি মানের আপনার খরচ যেগুলো বাংলাদেশি মানে অ্যাজ লাইক বাংলাদেশি প্রাইভেট মেডিকেলে বললে আপনার যে পরিমাণ খরচ হতো ওই পরিমাণ খরচ এখানে হবে। এখানে লাইফস্টাইল কিন্তু অলমোস্ট বাংলাদেশের মতো, থাকা খাওয়ার খরচ বাংলাদেশের মতোই। সো আপনি ঢাকা শহরে থাকতে গেলে আপনার যে টাকা খরচ হতো এখানে সেম টাকাই খরচ হবে। সো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এই ইউনিভার্সিটিতে এমবিবিএস পড়ার জন্য আসেন। এই ইউনিভার্সিটিতে অলরেডি অনেক স্টুডেন্ট এমবিবিএস পড়তেছে। ফেব্রুয়ারি সেশনে আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে ফেলেছে। সো আপনারা যারা ফেব্রুয়ারি ইনটেকে আসতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের মাধ্যমে কেন অ্যাপ্লাই করবেন। এই ইউনিভার্সিটিতে অলরেডি একটা বাংলাদেশি কমিউনিটি আছে। অলরেডি অনেকজন বাংলাদেশি স্টুডেন্ট এখানে এমবিবিএস পড়তেছে এবং অনেকজন বাংলাদেশি ডক্টর এই ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন করতেছে। সো এইখানে আসলে আপনি একটা বাংলাদেশি কমিউনিটি পাবেন এবং বাংলাদেশি কালচার আপনি এখানে পাবেন। সো এই জায়গাতে আমাদের মাধ্যমে কেন অ্যাপ্লাই করবেন? আমাদের মাধ্যমে এই জন্য অ্যাপ্লাই করবেন কারণ আমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। এছাড়া আমাদের ঢাকাতে নিজস্ব অফিস আছে। আপনি আমাদের ঢাকা অফিসে আপনার গার্ডিয়ান নিয়ে যেয়ে সরাসরি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আর আমাদেরকে অ্যাপ্লাই করার জন্য আমাদের মাধ্যমে জাস্ট আপনার ডকুমেন্টসগুলো আমাদের অফিসে জমা দিয়ে আপনি আপনার প্রসেসিং শুরু করতে পারবেন। সো আমরা আপনাকে 2 থেকে 3 দিনের মাঝখানে অ্যাডমিশন লেটার দিয়ে দিব। ভিসার আগে আমাদেরকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা আমাদের মাধ্যমে স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে আমাদের মাধ্যমে একদম লিগাল ডকুমেন্টসের মাধ্যমে আমাদের সাথে এগ্রিমেন্ট করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো যেহেতু আমি নিজে এই দেশে থাকি, সো আমি আপনাদেরকে এখানে এয়ারপোর্ট রিসিপ্ট থেকে শুরু করে এখানে যাবতীয় 5 বছর যে কোনো ধরনের সাপোর্ট আমি আপনাদেরকে দিতে পারবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।